নিচের কোন শব্দটি প্রত্যয়যুগে গঠিত হয়নি? এখানে প্রত্যয়যুগে গঠিত হয়নি এমন শব্দ হচ্ছে শুভেচ্ছা। উৎকর্ষতা কি ধরনের অশুদ্ধ? উৎকর্ষতা এটি প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? ধাতুর পর আই যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? প্রত্যয়গতভাবে শুদ্ধটি হচ্ছে উৎকৃষ্ট। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? এখানে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঠক শব্দে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রত্যয়। কৃষ্ণ শব্দের যুক্ত বর্ণটি অর্থাৎ এই যুক্ত বর্ণে প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? মূল স্বর বৃদ্ধি পায়। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত শব্দ? এখানে প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খণ্ডিত। শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে? তাকে বলে প্রত্যয়। কোন শব্দ প্রত্যয় অব্যগার্থে ব্যবহৃত হয়েছে? কোন শব্দ প্রত্যয় অবগার্থে ব্যবহৃত হয়েছে? কেষ্টা। প্রত্যয় কত প্রকার? বাংলা ব্যাকরণে প্রত্যয় হচ্ছে 2 প্রকার। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের রূপতত্ত্ব অংশের আলোচ্য বিষয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর যদি খাদ্য অধিদপ্তরের সুপার সাজেশনটি নিতে চান তাহলে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা মেসেঞ্জারে মেসেজ দিন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।